আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? স্যার ভালো আছেন? আপনি কেমন আছেন? বাবুরা বড়ই কম পছন্দ করে। হাবিবুল্লাহ ক্লাস 8 এর। ওই ডিভাইসের সমস্যা তো স্পেস ফুলফিল ওই সফটওয়্যার রান করছে না। বুঝছেন? প্রিপেয়ার মিটিং ওর ব্যাক করছে। আর মুকুল স্যার ইয়া দিয়ে রাখছে কেন? পাসওয়ার্ড দিয়ে রাখছে। জানি না ওই মানে স্টুডেন্টদের ইয়া। আসসালামু আলাইকুম। ক্লাসে কে আছে যে? চৌধুরী রাইয়া ইমানি। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? তেন মনে হয় আজকে টেন আজকের ফার্স্ট ক্লাস। আমরা একটা কেক কেটে এটা উদযাপন করবো। এটা হবে না তো। আচ্ছা ক্লাস আর কে আছে? আকি আছে ক্লাসে? আকি কেমন আছো? আবিদ করিম, আকি, উম্মে সালমা কেমন আছো? স্যার ভালো, আপনি কেমন সালমা আজকে আছেন? সালাম জানাই। সালমা আজকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমরা আজকে বাংলাদেশে ক্লাস করব, ধাতু পড়ব, বুট বইয়ের সারাংশ। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। সারাংশ 19 থেকে 21 পড়ব। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো বলতেছি সালমা আজকে সালাম টালাম দিচ্ছে না, ঘুম টুমাই গেছে। স্যার আপনি শীট দিবেন দিবেন করে শীট দেন নাই। শীত দিব দিব করে দিনে যে জি স্যার। এখন শীত এগুলো দিলে একজনকে দিলে হচ্ছে না, সবাইকে দিতে হবে প্রিন্ট আউট করে। তুমি যাও, যেগুলো পড়াইছি বুট বই রিডিং করে ফেললে তো হয়ে গেছে। বুট বই থেকেই তো করছি প্রশ্ন। ধাতু দেখো, বাংলা ও সংস্কৃত ধাতুর সাধারণ আলোচনা। বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে। আমরা আজকের ক্লাসে ধাতু পড়বো, এরপরে ক্লাসে কিন্তু কেউ মিস করবে না, এরপরে ক্লাস কিন্তু আমরা সমাস পড়বো। আজকের ক্লাসে সমাস ছিল, আমি ক্লাস ইন্টারচেঞ্জ করে সামনে নিয়ে আসছি ধাতু। বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে, সেই সব ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। অন্য কথায় ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়, একটা ধাতু বা ক্রিয়ামূল, অন্যটা ক্রিয়া বিভক্তি। আবার ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যাই থাকে তাই হলো ধাতু। যেমন করে একটি ক্রিয়াপদ, এতে দুটি অংশ রয়েছে, কর যোগ এ সমান করে, এখানে কর ধাতু এ বিভক্তি। সুতরাং করে ক্রিয়ামূল বা ধাতু হলো কর বা ক্রিয়া বিভক্তি হলো এ। অন্য কথায় কর ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে করে ক্রিয়াপদটি গঠিত হয়েছে। প্রচলিত বেশ কিছু ধাতু বা ক্রিয়ামূল চেনার একটি উপায় হলো বর্তমান কালের অনুজ্ঞায়িত উচ্চাত্মক মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা যায়। যেমন কারণ এই রূপ আর ধাতুরূপ এক, যেমন কর, খা, যা, দাগ, দেখ, লেখ ইত্যাদি। এগুলো যেমন ধাতু তেমনি মধ্যম পুরুষের তুচ্ছাত্মক বর্তমান কালের অনুজ্ঞার ক্রিয়াপদও বটে। ধাতু 3 প্রকার। খাতা না তো তোমরা একটু ক্লাস 10 খাতা না তো, স্পিকার অন করো সবাই, খাতা নাও না, সবাই খাতা নাও। নিশ্চয়ই স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আমি ক্লাস শেষ করে আপনাকে ফোন দিই। আমি অন দা ওয়েতে ক্লাসে আছি, ক্লাস 10-এ। তো যেটা বলছি তোমাদের, সেটা হলো যে খাতা নিছো? Yes, sir. ধাতু হেডলাইন করো। লেখো, ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। লিখছো? তোমরা কথা বলছো না যে? স্পিকার অন করো না সবাই। চুপচাপ থাকলে আমি কেমনে বুঝবো তোমরা কি লিখেছো? Sir, লিখছি। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে, লিখছো? জি স্যার লিখছি। জি এই স্যার। ধাতুর অপর নাম ক্রিয়ামূল। এরপর লাইন, 2 নম্বর লাইন। লিখছি স্যার। দেখেন, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়। লিখছি স্যার। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়। লিখছেন? এক, একটি ধাতু বা ক্রিয়ামূল, অন্যটা ক্রিয়া বিভক্তি। এক দিয়ে লিখবো যে ধাতু বা ক্রিয়ামূল, আর 2 দিয়ে লিখবো যে ক্রিয়া বিভক্তি। লিখছি স্যার। লিখছো? জি এরপর স্যার লিখছি। এরপর লেখো যে ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু। লিখছি স্যার। তাহলে লেখো আবার। স্যার আসসালামু আলাইকুম। বর্তমান কালের অনুযায়ী তুচ্ছাত্মক মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা যায়। এরপর লাইন লিখছো? এর আগে যেগুলো লিখছি এরপর লিখবো যে বর্তমান কালের অনুযায়ী তুচ্ছাত্মক মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা যায়। স্ক্রিনে দেখা যাচ্ছে লাইনটা?
আবার বলছি বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছাত্মক জি স্যার। মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা যায়। এবার লেখো প্রকারভেদ। ধাতু 3 প্রকার। ধাতু 3 স্যার প্রকার। লিখছি। 1 মৌলিক ধাতু, সাধিত ধাতু, স্যার লিখছি। যৌগিক বা সংযোগমূলক ধাতু। আবার বলছি মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। জি স্যার লিখছি। এবার মৌলিক ধাতু হেডলাইন করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি তো বাড়ি যাই আর্জেন্ট 12টা বাজে। ও আমি একটু বাড়ির মধ্যে হাত চলো যেত নাই, আমি একটু তাড়াহুড়ো তাই কম দেয় এই মাস। জি জি। আমি এলে শনিবার হলো 3 তারিখ, শনিবার রবিবার হলো 3 তারিখ ক্লাস। জি জি। হ্যাঁ, কত নম্বর, কত নম্বর? কত নম্বরের পরীক্ষা, কত নম্বরের? আচ্ছা আমি ওরা জানাই, চলে এখন জানাই, ফাইলে এখন জানাই। আচ্ছা স্যার এই তাহলে কারণ প্রশ্ন করা আছে না, এলে মিলে আছে সম্পর্কে টাইপিং করা পড়ি প্রশ্ন তাহলে। আচ্ছা 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 সাইন। আচ্ছা পারফেক্ট ইংলিশ আমাদের। আচ্ছা হ্যালো হ্যালো, জি স্যার। সবাই জি শুনতে স্যার। পাচ্ছ? হ্যাঁ লেখো মৌলিক ধাতু। যে এই ধাতুগুলোকে বিশ্লেষণ ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, এভাবে লেখো মৌলিক ধাতু, লেখে লেখো যে এই ধাতুগুলোকে বিশ্লেষণ করা যায় না। লিখছো? নিচে লেখো যে স্টার দিয়ে লেখো যে মৌলিক ধাতুর অপর নাম হলো সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু। সবাই লিখতে পারতেছো? কথা বোঝা যাচ্ছে? সবাই কথা বুঝতে স্যার পারতেছো? লিখতেছি। ইয়েস জি স্যার। স্যার। এবার লেখো
স্যার মৌলিক ধাতুর অপর নাম কি লিখবো? সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ ধাতু। স্যার লিখছি। এবার লেখা মৌলিক ধাতু 3 প্রকার। এক বাংলা ধাতু, 2 সংস্কৃত ধাতু, 3 বিদেশি ধাতু। দেখছো? Yes, sir. এবার লেখো সাধিত ধাতু হেডলাইন করো। স্যার বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, আরেকটা কি? বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, আর একটা বলছি বিদেশি ধাতু। এবারে সাধিত ধাতু হেডলাইন করো। লিখছ? সাধিত ধাতু মৌলিক মৌলিক ধাতু কিংবা কোন নাম শব্দের সঙ্গে, মৌলিক ধাতু কিংবা কোন নাম শব্দের সঙ্গে, মৌলিক ধাতু কিংবা কোন নাম শব্দের সঙ্গে লিখছ? মৌলিক ধাতু কিংবা কোন নাম শব্দের সঙ্গে আবার বলছি, মৌলিক ধাতু কিংবা কোন নাম শব্দের সঙ্গে আ প্রত্যয় যুগে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলা হয়। বুঝাতে পারছি? সালমা লিখতে পারছো? স্যার মৌলিক ধাতু কিংবা কোন নামটা কি বলছে শব্দের স্যার? নাম শব্দের সঙ্গে, মৌলিক ধাতু কিংবা কোন নাম শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগ করে, আ প্রত্যয় যোগ করে। আস্তে আস্তে লেখো, তাড়াহুড়া করার দরকার নেই। আবার বলছি, মৌলিক ধাতু কিংবা কোন নাম শব্দের সঙ্গে, মৌলিক ধাতু কিংবা কোন নাম শব্দের সঙ্গে আ প্রত্যয় যুগে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলা হয়। যেমন
দেখ যোগ আ সমান দেখা, পড় যোগ আ সমান পড়া। স্ক্রিনও তো আছে পেজটা। Yes, sir. ভেরি গুড। স্ক্রিনে দেখা আমার যাচ্ছে। মোবাইলে চার্জ দাও তো, তাড়াতাড়ি আসবে। এবারে স্টার দিয়ে লেখো ধাতুর সঙ্গে সাধিত ধাতুর সঙ্গে কালু পুরুষ সূচক বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। আবার বলছি, ধাতুর সঙ্গে কালু পুরুষবাচক বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। আমি আবার বলছি, মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগ করলে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। যেমন দেখ যোগ আ সমান দেখা, পড় যোগ আ সমান পড়া, বল যোগ আ সমান বলা। সাধিত ধাতুর সঙ্গে কাল ও পুরুষবাচক বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। এইটুকু লিখতে পারছো? Yes, sir. এবার জি লেখো, স্যার লিখছি। গঠন রীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু 3 প্রকার। এক নাম্বার নাম ধাতু, 2 নাম্বার প্রযোজক ধাতু, 3 নাম্বার কর্মবাচ্যের ধাতু। প্রকারভেদগুলো লেখা হবে। লিখছো? Yes, sir. লেখাবে নাম ধাতু কাকে বলে লেখো। নাম ধাতু আলাদা করে হেডলাইন করো এবার। ক্লাস শেষে এগুলো ছবি তুলে পাঠাবো আবার আমাকে, কে কে লিখতেছো না আমি দেখবো। ক্লাসে আর সময় 10 মিনিটের মধ্যে এটা লিখে পাঠাবো, আবার যেগুলো লিখতেছে এগুলো ছবি তুলে পাঠাবা। স্যার নাম ধাতু গ্রুপে। গ্রুপও দিতে পারো আমাকে। হ্যাঁ, গ্রুপে দিলে ভালো, কে কে তখন কে কে মিথ্যাবাদী দেখা যাবে। জি স্যার। আজকে লেখা নাই, লেখা উঠে চলে গেছে। নাম ধাতু বিশেষ্য বিশেষণ গঠনে বিশেষ্য বিশেষণ এবং অনুকারক বইয়ের পরে লেখা। নাম ধাতুর সংজ্ঞা লেখো, বিশেষ্য বিশেষণ এবং অনুকারক বইয়ের পরে আ প্রত্যয় যোগ করে যে নতুন ধাতুটি গঠিত হয় তাই হলো নাম ধাতু। আবার বলছি, বিশেষ্য বিশেষণ এবং অনুকারক বইয়ের পরে, আবার বলছি বিশেষ্য বিশেষণ এবং অনুকারক বইয়ের পরে আ প্রত্যয় যোগ করে যে নতুন ধাতু গঠিত হয় তাই হলো নাম ধাতু। আবার বলছি, বিশেষ্য বিশেষণ এবং অনুকারক বইয়ের পরে আ প্রত্যয় যোগ করে যে নতুন ধাতু গঠিত হয় তাই হলো নাম ধাতু। লিখছো? যেমন ঘুম থেকে, যেমন উদাহরণ দিয়ে লেখা, যেমন সে ঘুমাচ্ছে।
যেমন সে ঘুমাচ্ছে, লিখছো সবাই? Yes, sir. সে ঘুমাচ্ছে, ব্যাকেটে লিখে রাখো ঘুম থেকে নাম ধাতু ঘুমা। ব্যাকেটে লিখে রাখো যে ঘুম থেকে নাম ধাতু ঘুমা। লিখছি। প্রযোজক ধাতু। এরপরে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। প্রযোজক ধাতু। লেখো যে এই ধাতুর অপর নাম হলো নিযন্ত ধাতু। এই ধাতুর অপর নাম হলো নিযন্ত ধাতু। লিখছ? আকি সালমা লিখছ? জি স্যার Yes, লিখছি। sir. লেখো যে মৌলিক, এবার সংজ্ঞাটা লেখো। মৌলিক ধাতুর পরে প্যারানার্থে আ প্রত্যয় যোগ করে এই ধাতু গঠিত হয়। শেখ কাইসার, একটা ছেলেও ক্লাসে আবার বলছি, মৌলিক ধাতুর পরে প্যারানার্থে আ প্রত্যয় যোগ করে এই ধাতু গঠিত হয়। একটা নোট লেখো, সাইড নোট লেখো পাশে বা নিচে। নোট দিয়ে লিখে রাখো যে অপরকে নিয়োজিত করা অর্থে ব্যবহার করা হয়। অপরকে নিয়োজিত করা অর্থে ব্যবহার করা হয়। লিখছি, স্যার। যেমন দেখো, উদাহরণ লেখো। যেমন দেখো যে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, লিখছেন? Yes, sir. এবার হলো কর্মবাচ্য ধাতু। বুড়ো আছে, দেখো ইয়াতে স্ক্রিনও আছে। লেখো যে মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুগে কর্মবাচ্য ধাতু সাধিত হয়। আবার বলছি, মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুগে কর্মবাচ্য ধাতু সাধিত হয়। যেমন দেখ জোকা সমান দেখা। লিখছো? Yes, sir. এবার লেখো সংযোগমূলক ধাতু। সালমা লিখতে পারছো?
জি স্যার। সংযোগমূলক ধাতু। সংযোগমূলক ধাতু লেখে হেডলাইন করে লেখো যে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এটা শীটের এখানে স্যার একটা কোশ্চেন আছে যে উপকারীর উপকার করে যে এক কথায় কি হবে? তো এখানে উপকারের জায়গা মনে হয় অপকার হবে। উপকারীর উপকার করলে কৃতজ্ঞ, উপকারীর অপকার করলে কৃতজ্ঞ। ক্লিয়ার? স্যার বইয়ে তো আছে যে উপকারীর উপকার যে স্বীকার করে তখন কৃতজ্ঞ মানে কৃতজ্ঞ হবে। হ্যাঁ কৃতজ্ঞ হবে। তো এটাও কৃতজ্ঞ কিন্তু স্যার স্যার। এখানে অপকার এটা করলে কোশ্চেনটা আছে যে উপকারীর উপকার করে যে উপকার করলে কৃতজ্ঞ আর কি। অপকার উপকার না করে অপকার করলে কৃতজ্ঞ। গড় নিচে ন আছে। বুঝতে পারছি? জি স্যার। সংযোগমূলক ধাতু বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর দে পা কা ছা ইত্যাদি যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাই হলো সংযোগমূলক ধাতু। আবার বলছি বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর দে পা কা ছা ইত্যাদি যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাই হলো সংযোগমূলক ধাতু। লিখছো? ইয়েস স্যার। স্যার লিখতেছি। আবার বলছি বিশেষ্য স্যার একটা বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর দে পা কা ছা ইত্যাদি যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাই হলো সংযোগমূলক ধাতু। যেমন সাবধান হ, এইটুকুই। যেগুলো নোট করে দিয়েছে ধাতু এটুকু পড়ে ফেলবা, বুট বই থেকে রিডিং করে ফেলবা। আর হলো যে পরীক্ষা আছে বিকালে, পরীক্ষা ভালো করে দিবা। কোনো সমস্যা থাকলে স্যারকে কল দিবা বা নক করবা হোয়াটসঅ্যাপে। কোনো প্রশ্ন না বুঝতে সমস্যা থাকলে বা তোমার কাছে যদি মনে হয় যে তুমি চ্যালেঞ্জ করতে পারো যে প্রশ্নের উত্তর এখানে নাই আর একটা হইতে পারে, আমাকে জানাতে পারো। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। পরীক্ষা ভালো করে দিবে। স্যার জি। হোয়াটসঅ্যাপে এমসিকিউ গুলো দেন না। কোনগুলা ক্লাস করাইছি এগুলা? জি আমার কাছে নাই, ডিলিট হয়ে গেছে মেবি। ডিলিট হয়ে গেছে। ওখানে যেদিন ক্লাস দিচ্ছেন আমরা যে যে দিনের গুলা হ্যাঁ ক্লাসে আছে, ভিডিও ক্লাসে আছে। আমরা যে দিনের গুলো দিন কি করে ফেলি, মানে কেটে ফেলি, অনেকগুলো জমে যায় তো। ভিডিও ক্লাসে আছে তো এখন সবগুলা। ভিডিও ক্লাস একটু করে প্লে করে ওখান থেকে ছবি তুলে নাও। এখানে বোঝা যায় না ভালো করে এই জন্য। তাহলে বুট বই রিডিং করে নাও। আচ্ছা 11:50 পর্যন্ত না ক্লাস? ইয়েস স্যার। স্যার আপনাকে কি ছবি দিতে হবে সিডব্লিউ এর? হ্যাঁ সিডব্লিউ অবশ্যই ছবি দিতে হবে, নাহলে তো পাইছি সবগুলো অ্যাবসেন্ট দিব আমি।